হচ্ছে যে বিসিডি কোড। বিসিডি কোডটা কেমন করে আমি ওখানে ওটা তোর ওই কনফিগারেশনটা ভুল করেছিলাম, মানে বিসিডি কোড আর বাইনারি কোড, ঠিক আছে? বাইনারি কোডটা কেমন করে লিখব সেটা হচ্ছে যে 8421, এটা মাথায় রাখবি, ঠিক আছে? 8421 মানে কি, 2^0, 2^1, 2^2, 2^3। এবার ওয়ানের ক্ষেত্রে কী হবে, সরি, জিরোর ক্ষেত্রে সব জিরো হয়ে যাবে, 0 0 0 0, ঠিক আছে? ওয়ানের ক্ষেত্রে কী হবে, এই যে এখানে 1 হবে, বাকি সব 0 0 0। আচ্ছা, 2 এর ক্ষেত্রে কী হবে, 1 0 0 0। 3 এর ক্ষেত্রে 2 1, 2 + 1 3, মানে হচ্ছে 1 আর 1, এখানে 0 0। 4 এর ক্ষেত্রে কী হবে, এটা 1 হবে, বাকি সব 0 0 0। 5 এর ক্ষেত্রে কী হবে, এটা প্লাস এটা 1 1 1, মানে 4 + 1 5, বাকি সব 0 0 5। 6 এর ক্ষেত্রে কী হবে, 4 + 2 = 6, তাহলে এখানে 1 এখানে 1 এখানে 0 এখানে 0 6। তাহলে আমি একটু লিখে দিচ্ছি, এটা 1, এটা 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা 5, এটা 6, এটা 7। ওকে না, নাও এবার হচ্ছে কি 6 7 হয়ে গেল, 7 না 7 হয়নি, এটা এটা 0, সরি উল্টো হয়ে গেল, যেটা 0, দাঁড়া এটা ঠিক করে দিচ্ছি। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। দেন এবার এটা হচ্ছে 7 8 করব, 9 10 11 12 13। দেখ ম্যাক্সিমাম কত গুনতে হবে, 8 আর 4 12, 12 14 থেকে 15, মানে 15 পর্যন্ত হবে, ঠিক আছে? এবার তুই বলবি 7-এরটা কত হবে, 4 2 6 7, তাহলে হচ্ছে এইটের সঙ্গে 0, বাকি সব 1 1 1। 8-এর ক্ষেত্রে কত হবে, 8 মানে কত, এইটা 8 মানে হচ্ছে এইটা 1, বাকি সব 0 0 0। 9-এর ক্ষেত্রে কী হবে, 8 + 1 9, মানে কত, 8 + 1 9, মানে হচ্ছে 1 আর 1, বাকি সব 0 0। 10-এর ক্ষেত্রে কী হবে, 8 আর 2 10, মানে 1 0 1 0। 11-এর ক্ষেত্রে কী হবে, 8 1 0 1 1। 12-এর ক্ষেত্রে কী হবে, 8 আর 2 10, 8 আর 4 12, 1 1 0 0। এটা পরেরটা হবে 13টা হবে হচ্ছে 1 1 1 1 0 1 13, ঠিক আছে? 8 আর 4 দেখ, 8 আর 4 12, 12 একে 13। 14-এর ক্ষেত্রে কী হবে, 1 1 0 0 0 1 1 0 হয়ে যাবে, এটা 1 1 1 1। কী করে করলাম, কী করে বলতো, তাড়াতাড়ি করে করবি, শুধু এইটা মাথায় রাখবি, 0 0 0, তারপরে দেখ এটা 0, দেখ অন্য কালার দিয়ে দেখাচ্ছি, এটা 0 0, এটা 0 1, এটা 1 0, এটা 1 1, ঠিক আছে? তারপর নেক্সট 1টা এখানে শিফট করিয়ে নেক্সট আবার দেখ, এখানে 0 0 0 1 1 0 1 1। তারপরে 1টাকে আবার এখানে শিফট করিয়ে, যেটা সকালবেলা দেখাচ্ছিলাম, এখানে শিফট করি, এটা 0 0 0 1 1 0 1 1, ঠিক আছে? তারপরে এই আরেকটা 1 এখানে অ্যাড করে সেমভাবেই 0 0 0 1 1 0 1 1, আর তুই মাথায় না থাকে এরকম করে করতে পারিস, ঠিক আছে? এবার একটা জিনিস ফলো করে নে, এবার হচ্ছে তোর এই যে এ হচ্ছে তোর, এই যে এ হচ্ছে তোর 9-এর পর থেকে এ শুরু হয়, তাই তো? তার মানে কী হবে, দেখ 9 কোথায় আছে, এটা, তাই তো? এবার দেখ 10 থেকে কী শুরু হয়, এ শুরু হয়, তার মানে 10-এর ক্ষেত্রে কী লিখবি, এ, হ্যাঁ, বি সি ডি ই এফ, মানে 10 থেকে 15 পর্যন্ত এ বি সি ডি দিয়ে ডিনোট করা হয়, এ বি সি ডি ই এফ, ঠিক আছে? এবার ধর তোকে কেউ বললো যে হেক্সাডেসিমাল টু বাইনারি, ধর একটা হেক্সাডেসিমাল দিয়ে দিয়েছে, ধর এটা হেক্সাডেসিমাল দিয়ে দিয়েছে যে হচ্ছে এ বি 0, এ বি 2, এ বি 2 16 থেকে দিয়েছে হচ্ছে বাইনারি। তাহলে কী করবি, এ মানে কত, এ মানে হচ্ছে 10, তাই তো? 10 মানে কত, 1 0 1 0 1 0 1 0। বি মানে কত, বি মানে হচ্ছে 1 0 1 1 1 0 1 1। 2 মানে কত, 2 মানে হচ্ছে 0 0 1 0 0 0 1 0। ব্যাস ডান, এটা হচ্ছে হেক্সাডেসিমাল টু বাইনারি। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হচ্ছে এটা হচ্ছে হেক্সাডেসিমাল টু বাইনারি। এবার যদি বলে যে বাইনারি টু হেক্সাডেসিমাল, বাইনারি টু হেক্সাডেসিমাল, তাহলে কী করবি, ধর এটাই বললো যে 1 0 1 0
10110010, এটা থেকে 2 থেকে কত, ওটা 16 হবে। তাহলে কত হবে, তাহলে কী করবি, এই যে চারটে চারটে করে এখান থেকে চারটে চারটে করে গ্রুপ করবি, যেহেতু হেক্সাডেসিমাল তাই চারটে চারটে করে গ্রুপ। অক্টাল হয় কত করতিস, 3টে করতিস, 4টে 4টে 4টে। যদি এখানে কিছু না থাকতো, ধর এখানে 3টে থাকতো, তাহলে কী করতি, এখানে একটা শূন্য বসিয়ে একটা গ্রুপ করে নিতিস। মানে ধর এরকম থাকতো যে 01010110010, তাহলে কী করতিস, চারটে, এটা চারটে, আর এখানে এখানে তো চারটে হতো না, এখানে শূন্য বসিয়ে নিতিস। ঠিক আছে, তো এটা তো নেই, ছেড়ে দে। তো এবার কী করবি, এবার 1011 এগুলো সব খুঁজবি, দেখবি এটা এ থাকবে, এটা বি থাকবে, এটা 2 থাকবে, দিয়ে এটা হচ্ছে 16। এটা হচ্ছে হেক্সাডেসিমাল টু বাইনারি। তাহলে বাইনারি টু হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল টু বাইনারি কমপ্লিট হয়ে গেল। এটা হচ্ছে কি 8421 কোড। এটা হচ্ছে 4টে বিটের কোড, মানে এইগুলো এক একটা বিট, একটা বিট, এটা হচ্ছে 2 বিট, এটা 4 বিট, এটা 8 বিট। এবার যদি এটা অক্টালেখার থেকে, অক্টালেখাতে যেমন শিখেছিলাম, সে অক্টালেখার থেকে কোনো নিয়ম চেঞ্জ হবে না। অক্টালেখাতে যেমন শিখেছিলাম, দেখ ফার্স্টে মাথায় রাখবি হেক্সাডেসিমাল মানে কি, 0 থেকে 16, তাহলে কতগুলো হবে, আপ টু 15 পর্যন্ত তোকে আনতে হবে। তার মানে এমন করে নাম্বার কম্বিনেশন করতে হয় যে টোটাল 15 অ্যাডিশন আছে। এবারে অক্টালের ক্ষেত্রে কী হবে, 0 to 8 মানে কত হবে, 0 to 7 তোকে আনতে হবে। 0 নিয়ে মানে টোটাল 8খানা বিট অক্টালের ক্ষেত্রে। তাহলে 0কে নিয়ে টোটাল 0 মানে 0কে নিয়ে 7 পর্যন্ত টোটাল 8খানা নাম্বার হয়। তাহলে কেমন করে নাম্বারগুলো করতে হবে, 1 2 4, এখানে আর 8 থাকবে না, দেখ 4 2 6 7, বুঝলি। এবার এখানে 0 0 0, যেমন মানে এটা 0 হয়ে গেল। 1 মানে কত, 1 মানে তো যেটা খাতায় ছিল, ঠিক আছে, খাতায় যেমন আছে ওরকম 1, 2 মানে হচ্ছে যে 0 1 0, 3 মানে হচ্ছে যে 0 1 1, 4 মানে হচ্ছে যে 0 1 0 0, তারপর হচ্ছে 1 0 1, তারপর 1 0 1 0 0 0 1 1 0 1 1 1, লাইক 5 6, এটা 7। যেমন এটা হচ্ছে কি, এটা হচ্ছে 3 বিট কোড, 3 বিট। এটা কি 421 কোড। কেন অক্টাল লেখাতে কেন 3টে, কারণ অক্টাল মানে 8, মানে 8 মানে কি 2 টু পাওয়ার 3, মানে 3টে বিট থাকবে, তাই 3টে করছি, তাই 3টে এরকম নিচ্ছি 1 2 1 2 4, বাট মাই পয়েন্ট। আর হেক্সাডেসিমাল মানে কি 60, মানে 2 টু পাওয়ার 4, তাই 4টে বিটের 1 2 4 8। বুঝতে পেরেছিস? এবার দেখ, এবার হচ্ছে, আচ্ছা এবার এটাতে কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমরা কি বলেছিলাম, নেক্সট বলেছিলাম যে গ্রে কোডটা বলবো। গ্রে কোড, গ্রে কোড, বিসিডি টু গ্রে কোড। বিসিডি টু গ্রে কোড সবচেয়ে সোজা। ধর 9-এর আমি একটা দেখিয়ে দিয়েছি, বাকি সব নিজে নিজে করতে হবে। ধর 3-এর গ্রে কোড বার করতে চাইলো, 0 0 1 1, বলে যে ফাইন্ড দ্য গ্রে কোড অফ 3, ঠিক আছে 3। তাহলে 3 মানে কি, 3 মানে হেক্সাডেসিমালের কত, দেখ 0 0 1 1, 0 0 0 0 1 1। এবার এটা নিয়ম হচ্ছে, এই বিটটাকে আমি একটু পরিষ্কার করে লিখি, এটা একটু বড় বড় করে করতে হবে। 0 0 1 1, এটা নিয়ম হচ্ছে এইটাকে তুই অ্যাজ ইট ইজ 0 পর্যন্ত নিয়ে নিবি। এটাকে বলে কী বলেছিলাম, এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট। এটাকে বলা হচ্ছে এলএসবি, লিস্ট সিগনিফিকেন্ট বিট। মনে থাকে যেন, এগুলো কিন্তু এক্সামে আসে, ঠিক আছে। 0 হয়ে গেল। এবার এই 0-এর সাথে এই, এবার 0টা নিয়ে নিলি, এই 0-এর সাথে এই 0 অ্যাডিশন করবি, 0 0 0, তাহলে এখানে 0 লিখে দিলি। 0 1 1, তাহলে এখানে 1 লিখে দিলি। 1 1 1 1 কী হবে, 1 1 1 1 1 0 হবে, ঠিক আছে, অর অ্যাডিশন করছিস, ঠিক আছে। তাহলে কী হবে, 0 0 1 0। তাহলে গ্রে কোড অফ 3 ইজ, এক সেকেন্ড দাঁড়া, আমি একটু চেক করি, ঠিক আছে। গ্রে কোড অফ 3, দেখ কী আসছে, গ্রে কোড অফ 3 ইজ 0 0 1 0, তাই আছে তো, 0 0 1 0, ইয়েস ফাইন, তাহলে ঠিকঠাকই করেছি। আচ্ছা, বাইনারি যেহেতু অ্যাডিশন করেছি, তাই জন্য এখানে দেখলি 1 1 0 হয়ে গেল। বাইনারিতে নেক্সট দিন করাবো হচ্ছে, আচ্ছা বাইনারি অ্যাডিশন আর সাবস্ট্রাকশনটা একটু দেখে নিই। ফার্স্টে বাইনারি অ্যাডিশনটা একটু দেখে নে, পরে সাবস্ট্রাকশন দেখিয়ে দেবো নেক্সট দিন। বাইনারি অ্যাডিশনটা এখন দেখাচ্ছি। দেখ বাইনারিতে কী হয়, এ একটা ইনপুট, বি একটা ইনপুট। ফার্স্টে মনে রাখবি টেবিলটা ঠিক এরকম হয়, 0 0 0 1 1 0 1 1, ঠিক আছে। 0 0 অ্যাড করলে 0 হয়, 0 1 অ্যাড করলে 1 হয়, 1 0 অ্যাড করলে 1 হয়, আর 1 1 অ্যাড করলে 0 হয়। এবার ধর তোকে কেউ বাইনারি অ্যাডিশন দিল 1 0 1 1 1 1 0 0, এটা এই দুটোকে অ্যাড করতে বলবো। তাহলে কী করবি, দেখ 1 1 1 0 1 1 0 1 1 0 1, আর 1 0 1 0 1 1 0, ক্যারি হচ্ছে 1।
আচ্ছা এখানে কিন্তু ক্যারি 1 থাকে, ঠিক আছে। ক্যারি মানে কি, ক্যারি কে যে ক্যারি, এখানে ক্যারি 0 থাকে, 0 0, এখানে ক্যারি হচ্ছে 1 থাকে। ক্যারি মানে যে যেমন ধর 5 আর 6 যোগ করলি, ধর 50 আর 86 যোগ করছি, তাহলে 6 50 আর ধর না 50 না 86 আর ধর 57 যোগ করছি, তাহলে 6 সাথে 13 3, হাতে আমার 1 ধরিস না, হাতে 1 ধরিস তো, তার মানে এটা কি বলা হয় ক্যারি, ঠিক আছে। হাতে 1 ধরিস, তাহলে 8 একে 9, তারপর কী করিস এই একটাকে নেক্সট এসে অ্যাড করি, 8 একে 9 5 14, তাই তো, তাই করিস তো। সেরকমই এটাকে এরকম করতে হয়, 101 ক্যারি 0 কিছু নেই, 101 ক্যারি 0 কিছু নেই, 0টা ধরতে হয় না, 101 আর 110 ক্যারি, ক্যারি মানে হাতে আমার 1, তাহলে একটা এখানে বসিয়ে দিবি, কিছু যদি থাকতো তাহলে তার সাথে একটা অ্যাড করে দিবি, যেটা হচ্ছে বাইনারি অ্যাডিশন। বাকি বাইনারি সাবট্রাকশন পরে দেখিয়ে দেবো, ঠিক আছে। এরকম করে করতে হয়। এবার যদি বলে যে 4-এর গ্রে কোড বার করতে, ধর 9-এর গ্রে কোড বার করতে, 9-এর গ্রে কোড বার করতে, 9-এর গ্রে কোড মানে কী করবি, 9-এর গ্রে কোড মানে হচ্ছে আচ্ছা 9 মানে সরি এটা খুলছি, 9 মানে হচ্ছে 9 মানে হচ্ছে কী বলেছে, 1001 1001, তাহলে এটা হচ্ছে MSB 1, তাহলে কী বলেছি 10, এবারে যোগ করবি এইটা আর এটা 101 কোড করে দে, 00001 বাইনারি এডিশন করবি কিন্তু, হ্যাঁ বাইনারি এডিশন, তাহলে এটা হচ্ছে 9-এর গ্রে কোড, ফাইন। আচ্ছা এবার তোকে অ্যাসিমিলিটি নোটেশনটা পরে একটা ভিডিও করে বলে দেবো, নাহলে ওটা নেক্সট ক্লাসই বুঝিয়ে দেবো, ঠিক আছে, ওটা সামনাসামনি ছাড়া হবে না, তোকে এমনি কোডিংটা বুঝিয়ে, এবারে হচ্ছে কোডিংয়ে আসি। তোকে কী বলেছিলাম যে অপারেটার্স বলেছিলাম, অপারেটার অ্যাকচুয়ালি যেগুলো বলেছিলাম ওগুলি, যে অ্যারিথমেটিক অপারেটার, এবার আজকে এখন অপারেটার বোঝাবো না, এখন বলবো হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট, অপারেটার্স তো বুঝেছিস, ওই প্লাস করছিস মাইনাস করছিস, ওটা কন্ডিশনালের মধ্যে ফার্স্টে আসছে হচ্ছে ইফ এলস, তারপর আসে হচ্ছে ফর লুপ, তারপর আসে হচ্ছে হোয়াইল লুপ, তারপর আসে হচ্ছে ডু হোয়াইল লুপ। আজকে আমরা খালি ইফ এলস আর ফর লুপ নিয়ে আলোচনা করব, হোয়াইল আর ডু হোয়াইল পরে করব। আচ্ছা ইফ এলসটা কি, ধর তুই কোনো জায়গায় তুই ধর তোর এজ ধর 16, ইওর এজ ইজ 16, তাহলে আমরা বলি তো যদি তোমার বয়স ইফ ইওর এজ ইজ 16, দেন আমরা কী করিস, দেন ইউ ক্যান ভোট, আদারওয়াইজ এলস কী হবে, আদারওয়াইজ ইউ কান্ট ভোট, তাই তো। তাহলে ইফ এলস মানে হচ্ছে যদি এই কন্ডিশনটা হয় তাহলে এটা ট্রু হবে, আদারওয়াইজ কী হবে, এটা ফলস হয়ে যাবে। তাহলে যদি যে ব্যাপারগুলো আসছে এগুলোর জন্য ইফ এলস ব্যবহার করা হয়। যেমন দেখ এবার এইটা প্রোগ্রামিংয়ে কী করে লেখা হয়, প্রোগ্রামিংয়ে এরকম করে লেখা হয়, ইফ এখানে কন্ডিশনটা দিতে হয়, ঠিক আছে, রেকর্ড হচ্ছে তো, হ্যাঁ, দিয়ে এখানে কন্ডিশনটা দিয়ে এখানে স্টেটমেন্টটা লিখতে হয়, এলস আসছে দেখ, এলস কী হবে, এখানে এলস দিয়ে এখানে স্টেটমেন্টটা লিখতে হয়, ইফ দিয়ে একটা এরকম ব্র্যাকেটে গ্রুপ করতে এলস দিস, ঠিক আছে। এবার আমরা একটু কোডিংয়ে যাই, কেমন করে কোডিংটা করতে হয়। ফাইলে গেলি নিউতে ক্লিক করে সোর্স ফাইল, ঠিক আছে। এবার কী লিখবি, ধর তুই একটা ফার্স্টে নাম, ধর একটা এজ বলে আগে কী করতে হবে, হ্যাশ ইনক্লুড, যেমন লিখছি হ্যাশ ইনক্লুড stdio.h হেডার ফাইল অ্যাড করলি, তারপর ইন্ট মেন ফাংশন নিয়ে দিলি। এবার কী করবি, ধর আমি তোকে এরকম একটা প্রোগ্রাম দিয়েছি যে তুমি ভোটের জন্য এলিজিবল কি না এটা সি প্রোগ্রামিংয়ে দেখাও, তাহলে কী করবি, ফার্স্টে একটা এজ বলে একটা ভেরিয়েবল ক্রিয়েট করবি, তাহলে কী করবি, ভেরিয়েবল ক্রিয়েশন, তাহলে এজ ভেরিয়েবলটা কী টাইপের নিবি, মানে এজ নামে একটা ভেরিয়েবল নিয়ে একটা মেমোরিতে ব্লক করলি, এবার এজটা কী নেবি, এজটা কী বা মানুষের কী হয়, এজটা তো ইন্টিজার টাইপেরই হয়, নিশ্চয়ই স্ট্রিং হয় না বা ক্যারেক্টার হয় না, মানে
তুই নিশ্চয়ই তোর এজ নিশ্চয়ই বলিস না যে সি বা বি, বা বলিস একটা নাম্বার 18 16, তাই লিখবো ইন্ট এজ, মেমোরিতে ভেরিয়েবল ক্রিয়েশন করবি, হলো মানে ভেরিয়েবলটা ক্রিয়েট করলি, ক্রিয়েশন অ্যান্ড ডিক্লারেশন বা ডিক্লারেশন যা খুশি বলতে পারিস, হলো। এবার এর মধ্যে কী করবি, এজের মধ্যে ভ্যালু অ্যাসাইন করবি। ভ্যালুয়েশন কী করতে বলেছি, যে ভ্যালুয়েশন মানে কি, যে এজ ইকুয়ালস টু 10 এরকম করে ভ্যালুয়েশন করতে বলেছিলাম, ওই যে সকালবেলা যেটা দেখালাম অপারেটরসে, ওই ভ্যালুয়েশন কী করে করে, বুঝতে পেরেছিস? ভ্যালুয়েশন মানে এর মধ্যে ভ্যালুটা অ্যাসাইন করবি। কিন্তু তুই যদি এখানে এজ ইকুয়ালস টু 10 করে দিস, তাহলে মানে ইউজারের সমস্ত ইউজারের বয়স তো সেম না, অনেক ইউজার আছে, তো বিভিন্ন ধরনের বয়স আছে, মানে বয়স আছে, মানে সামেশনের মতো। তাহলে তুই কী করবি, ইউজারের থেকে এজটাকে ইনপুট নিবি। তাহলে তার জন্য আগে ইউজারকে একটা মেসেজ পাঠা, যে প্রিন্টএফ দিয়ে মেসেজ পাঠাতে হয় যে এন্টার ইয়োর এজ, এন্টার ইয়োর এজ, দেন স্ক্যানএফ দে স্ল্যাশের মানে কি, ওটা নেক্সট লাইনে আমি প্রিন্ট হবে পার্সেন্টেজ ডি, এজটা একটা ইন্টিজার নাম্বার, কমা অ্যাড্রেস অফ এজ, মানে যেহেতু এজ বলে মেমোরিতে ডিক্লেয়ার করছিস, এজ নিলি। এবার আমি করবো যে কন্ডিশন ফর ভোট, ঠিক আছে, কী লিখবি, এবার হচ্ছে এখানে ইফ এলসটা কেমন করে লিখতে হয়, ইফ এলস এখানে দিচ্ছিস, কী করে ইফ এলস লিখতে হয়, ইফ লিখতে হয়, দিয়ে তুই এবার ইফ যদি এজ যদি 18 আর 18 থেকে বড় হয়, কী বলেছিলাম, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 18 সমান আর 18 থেকে বড় হয়, তাহলে ইউ ক্যান ভোট, আদারওয়াইজ ইউ ক্যান নট, তাই তো। ইফ এবার কন্ডিশনটা লিখছিস, এজ মানে এজটা যদি গ্রেটার দ্যান আর ইকুয়ালস টু মানে 18 হয়, 18 যদি বড় হয়, তাহলে কী করবি, তাহলে এখানে প্রিন্ট এফ করা, ইউজারের কাছে মেসেজ যাবে, কংগ্রাচুলেশন ইউ ক্যান এলিজিবল ফর ভোট। আর তা না হলে কী হবে, তা না হলে এলস কী হবে, প্রিন্ট এফ সরি you are not eligible for vote because একটা মেসেজ পাঠা, because your age is not greater than or equals to 18 থ্যাংক ইউ, ঠিক আছে, থ্যাংক ইউ দিবি, মানে স্ল্যাশের মানে যে নেক্সট লাইনে প্রিন্ট হবে থ্যাংক ইউ, ঠিক আছে। এবার হচ্ছে এখানে একটা রিটার্ন জিরো মারতে পারিস, নাও মারতে পারিস, রিটার্ন জিরো, ঠিক আছে। এখানে কী বলে সেভ করতে হবে, কন্ট্রোল এস দিয়ে ভোট একটা নাম ডট সি দিয়ে সেভ করতে হবে, এক্সটেনশন কি ডট সি, সেভ করলি, এবার এক্সিকিউট করবি, সরি এক্সিকিউট করতে হবে, ও অটোমেটিক্যালি হচ্ছে, রান হবে, এক্সিকিউট করবো, দেখ এন্টার ইয়োর এজ, এই যে ডট যে নেক্সট লাইনে প্রিন্ট হয়ে যায়, এটার জন্য কি ইউজ করেছি, এই যে স্ক্যান অ্যাপটা, এই যে এখানে এই যে ডট টেনটা যে দিচ্ছিস না, এটা হচ্ছে নেক্সট লাইনে স্ক্যান অ্যাপটা প্রিন্ট হবে, ধর দিদি 18, কংগ্রেচুলেশন ইউ ক্যান এলিজিবল ফর ভোট, ঠিক আছে। এবার তুই বড়ো নাম্বার দে, বড়ো নাম্বার হচ্ছে কি, ধর কম না তোর বয়স, ধর তোর বয়স হচ্ছে 16, দেখ সরি ইউ আর নট এলিজিবল ফর ভোট বিকজ ইউর এজ ইজ নট গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 18, থ্যাংক ইউটা দেখ নেক্সট লাইনে প্রিন্ট হয়েছে, কেন হয়েছে, কারণ এখানে দেখ স্ল্যাশ এনটা দিয়েছি, স্ল্যাশ এন হলে সবসময় এতে প্রিন্ট হয়, যে স্ল্যাশ এনটা দিয়েছি, ঠিক আছে। এটা হচ্ছে ইফেলসের কোড, কপি করে তোকে ওখানে পেস্ট করে দিচ্ছি, আর তুই পরে নোট করে নিতে পারবি। আচ্ছা এটা বক্স করে দিই, এটা এখানে দেবো না, ছাড় বাদ দে, এটা ফটো তুলে দেবো পরে। ঠিক আছে, এবার ধর মাল্টিপল স্টেটমেন্ট, যেমন ধর আমি একটা ভালো এক্সাম্পল দিচ্ছি, যেমন ধর
তোদের স্কুলে কী আছে যে যদি কেউ সায়েন্সে 50% পায়, না যদি কেউ ক্লাস 10-এ যদি কেউ 50% পায় তাহলে ধর কেস সে সায়েন্স পাবে, এলস কী পাবে, এলস ইফ তা না হলে যদি কেউ 60% পায় তাহলে ধর সে মানে সাপোজ আর্টস পাবে, যদি কেউ 80% পায় তাহলে ধর সে কমার্স পাবে, এরকম একটা মানে উল্টো হবে, যদিও কমার্স পাবে। তাহলে এরকম কি মাল্টিপলস কন্ডিশন আছে, যদি এটা হয় তাহলে এটা পাবে, তা না হলে এটা পাবে, তা না হলে এটা পাবে। এই তা না হলের জন্য কী করতে হয়, এলস ইফ ইউজ করতে হয়, এলস ইফ। তাহলে স্টেটমেন্টটা কেমন হবে, ইফ দি কন্ডিশন যে মার্কস যদি গ্রেটার দেন 50% হয় তাহলে কী হবে, সে ইউ আর এলিজিবল ফর সায়েন্স। এলস কী হবে, এলস ইফ কী হবে, যেহেতু অনেকগুলো কন্ডিশন তার জন্য কী হবে, এলস ইফ হবে, এলস ইফ দিয়ে আবার কন্ডিশন লিখলি, এলস ইফ marks is greater than equals to 60% then arts। else if কী হবে, else if তা না হলে 80% হলে কী হবে, তার কমার্স। কিছুই যদি না হয় আদারওয়াইজ এলস কী হবে, যে ইউ আর নট এলিজিবল ফর এনি সাবজেক্ট, তাই তো। মানে দেখ প্রোগ্রামটা কী করে অ্যাকচুয়ালি এক্সিকিউট হয়, ফার্স্টেও কী করে, এই কন্ডিশনটা চেক করে, এজ ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 18, ইয়েস, তারপরেও এই ব্লকে চলে গেল, এটা কিন্তু একটা ব্লক, ঠিক আছে। এবার ব্লকে চেক করলে কন্ডিশন ট্রু হলো তাহলে এখানে প্রিন্ট করবো, এবার যদি কন্ডিশন ট্রু না হয় তাহলে ডিরেক্টলি এই ব্লকে চলে গেল। এখানে যদি একটা কন্ডিশনে দিয়েছে যে একটা এটা হলে এটা আদারওয়াইজ, এবার কিন্তু যদি মাল্টিপল কন্ডিশন দেয়, সেম কোডটাই আমি কপি করছি, মাল্টিপল কন্ডিশন মানে ধর মার্কস, এখানে ধর এজের জায়গায় মার্কস করে দিলাম, এন্টার ইওর মার্কস, মার্কস করে দিলাম। এবার করলাম ইফ যদি মার্কস কেউ মাধ্যমিকে 50% পায় দেন যদি কেউ 50% পায় তাহলে কী হবে, সে সায়েন্স পাবে, এই যে প্রিন্ট করলাম, না সে ধর আর্টস পাবে, না কমার্স পাবে, না আর্টস। ফার্স্টে ওরা চেক করবে যে মার্কস কি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 50 না লেস দ্যান ইকুয়ালস টু, কারণ 50 আর 50 কম পেলে আর্টস পাবে, ফার্স্টে এটা চেক করবে। দেন কী হবে, এলসি লিখতে হবে, যখন মাল্টিপল অনেকগুলো কন্ডিশন দেবে, যেমন এলসি আবার এখানে এবার মানে এখানে কী লিখবি, মার্কস ইজ লেস দ্যান ইকুয়ালস টু 60%, যদি 60 আর 60-এর থেকে কম পায় তাহলে কী হবে, প্রিন্টে আর্টস পাবে, সরি কমার্স পাবে। হ্যাঁ, এলসি যদি মার্কস লেস দ্যান ইকুয়ালস টু মার্কস যদি লেস দ্যান ইকুয়ালস টু 90 পায়, প্রিন্টএফ কী হবে, প্রিন্টএফ হচ্ছে সায়েন্স। যদি বানান ঠানান দেখে নিবি ভুল ঠাল আছে, ঠিকঠাক করে সায়েন্স। আদারওয়াইজ কী হবে, সরি এলস কী হবে, যদি এগুলো কন্ডিশন একটা ট্রু না হয়, সরি ইউ আর নট এলিজিবল ফর এনি সাবজেক্ট। গট মাই পয়েন্ট। ফার্স্টে দেখ, ফার্স্টে হচ্ছে মার্কসটা দেখলো, যদি মার্কস যদি গ্রেটার দ্যান 50 হয় তাহলে আর্টস পাবে। যখন মাল্টিপল কন্ডিশন থাকবে তখন কী করতে হয়, তখন এই যে ফার্স্টে কেমন করে করতে হয়, যদি যখন মাল্টিপল কন্ডিশন থাকবে তখন হচ্ছে এই যে এরকম হয়, এলসিপ লিখে মানে এলসিপ লিখে এখানে কন্ডিশনটা লিখতে হয়, দেন তোর এটা হচ্ছে এটাকে বলে স্টেটমেন্ট, মানে এটা যদি হয় তাহলে কী প্রোগ্রাম কী রান করবে। ফার্স্টেও কী করলো, ফার্স্টেও এই ব্লকে যাবে, মার্কস জি গ্রেটার দ্যান 50, যদি এটা না হয় এখানে যাবে, এটা না হলে এখানে যাবে, এটাও না হলে এখানে যাবে, যদি কোনো কন্ডিশনই ট্রু মানে না হয় তখন কিন্তু এই ব্লকে গিয়ে ও এলস প্রিন্ট করে দেবে। যেমন দেখ, এটাকে এক্সিকিউট করে সেভ করে নিয়ে আমি, যেমন ধর কন্ডিশন এলসি ডট সি, খুব ভালো করে দেখবি, এটা এক্সিকিউট করলাম, এন্টার ইওর মার্কস, ধর আমি মার্কস এন্টার করলাম 40, দেখ 40টা কি লেস দ্যান ইকুয়ালস টু 50, তাহলে ও এখানে কী প্রিন্ট
হবে, দেখ 40টা কি লেস দ্যান ইকুয়ালস টু 50, তার মানে ওইখানে কী প্রিন্ট হবে, আর্টস প্রিন্ট হবে। এবার দেখ আমি প্রিন্ট করলাম, এবার আমি কী দেবো, এবার আমি ধর 55 এন্টার করলাম, তাহলে দেখ কমার্স প্রিন্ট হলো। মানে কি, ও ফার্স্টে এই ব্লকে গেল, দেখলো যে 55 লেস দ্যান ইকুয়ালস টু 50 না, তারপরে এই ব্লকে গেল, এই ব্লকে গিয়ে দেখছে কন্ডিশন চেক করছে 55 লেস দ্যান ইকুয়ালস টু 60, ইয়েস, দেন কমার্স প্রিন্ট হবে। এবার ধর ও কিছুই করছে না, এবার ধর আমার একটা নাম্বার প্রিন্ট করলাম, এবার ধর আমি এলসি আমি ধর মার্কস এন্টার করলাম, ধর আমি সাপোজ 100 এন্টার করলাম, তাহলে কী হবে, সরি ইউ আর নট এলিজিবল ফর এনি সাবজেক্ট। কেন, ফার্স্টে 100তে 100 গেল, তাহলে মার্কস হচ্ছে 100 কি 50-এর থেকে ছোটো, ইয়েস, না ছোটো না, গেল না, কন্ডিশন ফেল হয়ে গেলো, এখানে এই ব্লক থেকে এই ব্লকে গেল হবে। 100 কি 60-এর থেকে ছোটো, 60 আর 60-এর থেকে ছোটো, না হলো না, কন্ডিশন ফেল হলে আবার এই ব্লকে গেল। 100 কি 90 আর 90-এর থেকে ছোটো, না, এটাও ফেল হলো, তাহলে ও কোথায় যাবে, 100টা তাহলে এস, যদি একটা কন্ডিশন ট্রু হলো না, তখন ও কি প্রিন্ট করে দিল, সরি ইউ আর নট এলিজিবল ফর এনি সাবজেক্ট। বুঝতে পেরেছি, এটা হচ্ছে এলস ইফ। ঠিক আছে, এবার আমরা করবো হচ্ছে ফর লুপ। ধর একটা জায়গায় এন্টার, ধর তোর নাম হচ্ছে সানন, তুই কি লিখবি, প্রিন্টের মানে হ্যাশ ইনক্লুড stdio.h stdio.h int main। না তুই আপাতত এটাই কর, ঠিক আছে, আপাতত এটা কর। নেক্সট ডে আমি ফর লুপ আর ওই অ্যান্ড ওই কী বললাম, ওই অ্যাসিম্পটোটিক নোটেশনটা সামনে দেখিয়ে দেবো। ঠিক আছে, আপাতত এই কটাই কর, আর আমি তোকে হোমওয়ার্ক পাঠিয়ে দিচ্ছি।